সাবধানে। না না, ভয় পেও না, ভয় পেও না। আচ্ছা, আচ্ছা। না না, আপনারা দেখতেই পারলেন যে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী বর্তমানের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আমি মনে করি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ, যাকে কিনা আমাদেরকে বন্ধুত্বপূর্ণ দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে ভারত, আজকে আমাদের এই সব জেলা পানিবন্দী হওয়ার জন্য দায়ী আমি মনে করি ভারত। ভারত যদি আমাদেরকে এইভাবে পানি না ছেড়ে দিত, তাহলে আমাদের এই নিচু অঞ্চলগুলো কখনো এভাবে পানিবন্দী হতো না। লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাদের ঘর বাড়ি তলিয়ে গেছে, অস্তিত্বহীন আজকে আমাদের বাংলাদেশের অনেক 3টি জেলার মানুষ। এই এই পুরো দায়ের কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ ইন্ডিয়া। ইন্ডিয়া যদি আমাদের বন্ধুত্বপূর্ণ দেশই হতো, আমাদের যদি পার্শ্ববর্তী দেশই আমাদেরকে বন্ধুই মনে করতো, তাহলে আমাদেরকে এইভাবে পানি ছেড়ে দিয়ে আমাদের এই নিচু অঞ্চলগুলো তলিয়ে দিতে পারতো না, এতগুলো মানুষের বিপদ বয়ে আনতে পারতো না। আজকে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ এই ইন্ডিয়ার ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। মানুষের অনেক অনেক ফসলি জমি, আবাদি জমি, গৃহপালিত পশু পাখি সব পানিতে ভেসে গেছে। এই সব এর জন্য দায় আমি মনে করি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আমাদের গ্রীষ্মকালে আমাদের তিস্তা নদীতে কৃষকেরা ফসল ফলাতে পারে না পানি সংকটের জন্য। তখন আমাদেরকে ভারত পানি দেয় না। আজ আমাদের পানি দরকার নেই, আজ আমাদেরকে পার্শ্ববর্তী দেশ পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষকে এত বড় হয়রানির সম্মুখীন করতেছে। এটা আমরা ভারতের কাছ থেকে আশা করিনি, আমাদের বন্ধুত্বপূর্ণ দেশের কাছ থেকে আমরা আশা করিনি। আমরা মনে করতাম ভারত আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ, আমাদের সব সময় ভারত আমাদের পাশে থাকবে। কিন্তু ভারতের এই সময় এসে যে আমাদের উপর যে এত বড় যে একটা খারাপ সময় পার করতে হইতেছে ভারতের জন্য, এটা আমরা ভারতের কাছে আশাবাদী কখনোই ছিলাম না। খুবই দুঃখজনক। যাই হোক, আপনারা সবাই যাদের বাড়ি এই সব অঞ্চলের কাছে, আপনারা সব নিজ নিজ স্থান থেকে তাদেরকে যতটুকু আপনাদের সমর্থ থেকে সাহায্য করা আর আপনারা সাহায্য করবেন। আর আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের কাছে বিনীত আবেদন, তিনি যেন দ্রুত সময়ের মধ্যে এদের একটা ভালো একটা পদক্ষেপ নেয়। আর যারা কিনা আজকে যাদের ঘর বাড়ি তলিয়ে গেছে, তাদেরকে যেন আশ্রয় স্থানে নিয়ে যায়, তাদের যেন সুস্থ একটা ভালো একটা ব্যবস্থা করে দেয়। আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই এখন সহযোগিতা দরকার আমাদের এই ফেনী, কুমিল্লা, নোয়াখালী মানুষদের পাশে থাকার জন্য, কারণ তারা এখন খুব বিপদে আছে। তাদেরকে এই বিপদ মোকাবেলা করার জন্য বাংলাদেশের সকলকে তাদের পাশে থাকার জন্য, আর কার বিপদ কখন আসে বলে আসে না, এর জন্য আমরা বাঙালি, আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।